হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছেন তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। অন্নপূর্ণা যোজনা নিয়ে ফাইনালি মুখ্যমন্ত্রীর বক্তব্য চলে এসছে এবং ফাইনালি চলে এসছে আমাদের কাছে ডেট, যে কোন ডেটে পেমেন্ট আসতে চলেছে। অলরেডি আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে আমাদের এই বিষয়ে যে রাষ্ট্রমন্ত্রী রয়েছে মালতী রায়, তিনি জানিয়েছিলেন যে 15 আগস্টের পরবর্তী পেমেন্ট আসবে এবং সবাইকে বলেছিলাম যে সমস্ত জল্পনার কিন্তু অবসান হয়েছে। অর্থাৎ বর্তমানে যে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ বিভিন্ন আলাদা আলাদা ডেটস আসছিল পেমেন্টে, সেই জল্পনার অবসান হয়েছে। কিন্তু কবে আসছে এই পেমেন্টের ডেট এবং কবে এই পেমেন্ট শুরু হচ্ছে এবং কত মোটামুটি আবেদন হলো এবং টোটাল এই নিয়ে সব থেকে বড় প্রশ্ন ছিল যোগ্য এবং অযোগ্য। দেখুন কি কি আপডেট চলে আসছে পরপর শেয়ার করছি। যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত অথেন্টিকেট আপডেটগুলো পাওয়ার জন্য। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিশেষ করে আজকে যখন 31 জুলাইতে তাদের যে স্ট্যাটাসটা তারা দেখতে পাচ্ছিল না, তার পরবর্তী মহিলারা সব থেকে বেশি উদ্গ্রীব হয়ে পড়েছিল এবং তারা সারাদিন ধরতে গেলে ফেসবুক আর ইউটিউব খুলে তারা বসেছিল কোথাও থেকে কোনো একটা আপডেট, এবং বিভিন্ন ফেক আপডেট চারদিক থেকে আসছিল এবং অনেক জায়গা থেকে বিভিন্ন ডেটস আসছিল। এবং আমরা সবাইকে একটা জিনিস বলেছি, অফিসিয়ালসের জন্য ওয়েট করুন, অ্যাজামশনের ওপর আমাদের কিন্তু ভরসা করলে চলবে না। ফাইনালি আমরা ডেট পেয়েছি 17ই আগস্ট। মুখ্যমন্ত্রী বলছেন 17ই আগস্ট থেকে পেমেন্ট ছাড়বেন এবং 17ই আগস্ট থেকে কিন্তু এই পেমেন্টটা আসবে। এবং যারা আজকে বিশেষ করে জুন জুলাইয়ের টাকা পায়নি তাদের পেমেন্ট বা আগস্টের থার্ড কিস্তি, এই টোটাল পেমেন্টটা আসছে 17 আগস্ট থেকে। এবং তিনি জানিয়েছেন টোটাল আবেদন হয়েছে 2,16,00,000 ওপর মহিলারা টোটাল আবেদন করেছে, মানে প্রায় লক্ষ্মীর ভান্ডারের কাছাকাছি ছুঁই কিন্তু হয়ে গেছে আবেদন সংখ্যা। এদের ভেরিফিকেশন চলছে। 10ই আগস্ট 10th আগস্ট দুপুর 2টো থেকে তিনি এবং তার রাষ্ট্রমন্ত্রী, এই বিষয়ে রাষ্ট্রমন্ত্রী অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি প্রেস কনফারেন্স করতে চলেছে নবান্নতে। এবং সেই প্রেস কনফারেন্সে তিনি জানাবেন যে যোগ্য এবং অযোগ্য যে টোটাল যে আমাদের বিভিন্ন মাপকাঠি এবং চারদিক থেকে যে বিভিন্ন আপডেট আসছে। অনেকে তো ফেসবুকে বলে বেড়াচ্ছে যে ডিসেম্বর অবধি নাকি বলেছে এই টাকা দেওয়া হবে না, ডিসেম্বর অবধি বন্ধ থাকবে, বাট এগুলো ফেক আপডেট। অনেকে বলে বেড়াচ্ছে যে আজকে 1,00,000 টাকার মধ্যে বার্ষিক ইনকাম হতে হবে, বাট এরকম ধরনের কোনো অফিসিয়াল আপডেট কিন্তু ছিল না। তো ফাইনালি আমাদের কাছে এই যে প্রচুর আপনাদের প্রশ্ন পেয়েছি যোগ্য অযোগ্য কারা, অর্থাৎ কারা যোগ্য, তার এই যে 3টে বাড়ি বা বিভিন্ন নিয়ে আজকে বিভিন্ন সময় যে প্রশ্ন এসছে তাদের কিন্তু ফাইনালি উত্তর আমরা 10 তারিখে পাবো। সব থেকে আগে সরাসরি চলুন শুনে নিচ্ছি মুখ্যমন্ত্রী ঠিক আছে কি জানিয়েছেন। কে বলছে? আমাদের বিভিন্ন রকম, আমরা যেহেতু সংবাদ মাধ্যমে রয়েছি তো প্রশ্ন অনেকেই specific করবেন তো। হ্যাঁ এটাই বলতে চাইছে যে তারা অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছে, কিন্তু যারা লক্ষ্মী ভান্ডার পেতো তো তারা উপযুক্ত বলেই মনে করে যে তাদের লক্ষ্মীর ভান্ডার কারা পেত? মানে যে সমস্ত সাধারণ মহিলারা যারা পেতেন লক্ষ্মীর ভান্ডার, যে পুরুষরা পেত তাদের কি হবে? হ্যাঁ সেটা তো বটে, সেটা আমরা বলেছি, যেটা আমরা সেটাই যেটা যে আমাদের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী আপনার পেত তার কি কথাই হবে? আমরা অবশ্যই বলি, যখনই আমরা জানাই আমরা বলি যে ভেরিফিকেশন চলছে। মমতা ব্যানার্জি কি করেছিল একটু শুনবেন নাকি? হ্যাঁ 100 বার নিশ্চয়। লিখুন, লিখছেন 2021 সেপ্টেম্বর 2021 1,52,62,588 জনকে 500 করে টাকা দিয়েছিল। 1,52,62,588। তারপর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এপ্রিল 2022 মাঝখানে বন্ধ ছিল। ফেব্রুয়ারি মার্চের 2 মাসের টাকা একসঙ্গে দিয়েছিল 21,84,631 হলো। এরপরে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। মে জুন 2022, জুলাই 22-এ দিল 3,77,883। এসব হিসাব আমাদের সামনে আছে, আমরা এসব কাজ করি না। আপনাদের খুব পরিষ্কার বলি, সরকারি টাকা। আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে। ভেরিফিকেশন করা হয়েছে। প্রথম যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, 28 লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা অ্যাপ্রক্স 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম।
তারপরেও আমরা আবেদন নিয়েছি 31শে জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনারা আসবেন মিছিলের আগে, তেরঙ্গা যাত্রার আগে। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে বলে দেব 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের সব সোশ্যাল মিডিয়ার টিম যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। মহিলারা পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক, এবং এই অর্থটা মোটামুটি একটা কোনো কাজ না করেই একটা অর্থ বিজেপি এটা দিবে বলেছে, জনগণ এটা স্বীকার করেছে, বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড, আমি চিফ মিনিস্টার, পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন। কিন্তু আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব, দুটো নাম বলে দেবো। আমি পাই নূর আলম, আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন, আপনি ভাবছেন এতে কিছু হবে না। এখানে বিজেপি 100 বছর থাকবে, 100 বছর থাকবে বিজেপি, যে কাজ করে দিয়ে যাবে। এখানে এই লোকেদের আর ফেরত আসার কোনো চান্স নেই। তো ফলতা দেখেছেন, এরপরে রেজিনগর আর নন্দীগ্রাম দেখতে পাবেন। তো বক্তব্য শুনলেন, তার ফলে একটা জিনিস স্পষ্ট রয়েছে, 10 তারিখে আমাদের কাছে অন্নপূর্ণা যোজনার ফাইনাল আপডেট চলে আসবে এবং 10 তারিখের পরবর্তীতে 17ই আগস্ট কিন্তু এই অন্নপূর্ণা যোজনার পেমেন্ট, ফার্স্ট পেমেন্টে ক্লিয়ারেন্স শুরু হবে। যদি 17 তারিখ থেকে একটা টাইম চলবে, তার মধ্যে আস্তে আস্তে সবার পেমেন্ট আসবে। এবং জানিয়ে দিই, তার পরবর্তী সেপ্টেম্বর মাস থেকে প্রত্যেক মাসে সেকেন্ড উইকে, অর্থাৎ 1 to 5 না, সেটা সেকেন্ড উইকে, অর্থাৎ উইদিন 15 মনে হয় আজকে, মানে 14, উইদিন 14 অফ ইচ অ্যান্ড এভরি মান্থ, যেটা হচ্ছে পেমেন্ট পেয়ে যাবে যারা অন্নপূর্ণা যোজনার
জন্য এই ফাইনাল ভেরিফিকেশনে যারা ভেরিফাইড হয়ে পেমেন্ট পাবে। তো তার যা যা আপডেট নিশ্চয়ই শেয়ার করবো। পরবর্তী এই যে ভিডিওটা এসছে সবেমাত্র এসছে, তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ পরবর্তীতে আসা যাবে, বাট তার আগে আপডেটটা খুব ইম্পর্টেন্ট ছিল তাই শেয়ার করে দিলাম। তো ভালো থাকবেন এবং মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এই বিষয়ে কথা বলেছেন। এবং আরও একটা জিনিস বলে আমি শেষ করছি যে 31 জুলাই না 31 আগস্ট অব্দি জন্য অ্যাপ্লিকেশন ডেট ছিল, তাই যারা যারা বিশেষ করে আবেদন করতে পারেননি তাদের আবেদনের জন্য যেন সুযোগটা তিনি দেন, আশা করি তিনি নিশ্চয়ই দেবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।